রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে সব পুড়ে ছাই হয়ে গেলেও অবিশ্বাস্যভাবে অক্ষত থেকেছে বস্তির কেন্দ্রে অবস্থিত একটি মসজিদ, যেন ধ্বংসস্তূপের মধ্যে এক টুকরো আশার আলো। চারদিকে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে হাজারো মানুষের স্বপ্ন আর জীবনযুদ্ধের একমাত্র আশ্রয়স্থল। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে শুরু হওয়া আগুন মিনিটের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। প্রায় 1500 ঘর পুড়ে ছাই হয়ে যায়। শিশু, বৃদ্ধ, নারী সবাই ছুটে বেরিয়েছেন জীবন বাঁচানোর তাগিদে। আগুন নিয়ন্ত্রণ আনতে দমকল বাহিনীর 19টি ইউনিট সারা রাত কাজ করে এবং বুধবার সকাল নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় সবকিছু পুড়ে গেলেও মসজিদটি দাঁড়িয়ে আছে অক্ষত। বাইরের দেয়াল, ছাদে থাকা টিন, এমনকি ভেতরে রাখা পবিত্র কোরআন শরীফ পর্যন্ত অক্ষত। স্থানীয়দের চোখে এটি এক অলৌকিকতা। অনেকেই বলছেন এটি আল্লাহর একমাত্র রহমত। তবে বস্তিবাসীর কাছে এটি শুধু একটি ভবন নয়, ধ্বংসের মাঝেও দাঁড়িয়ে থাকা এক সান্ত্বনার প্রতীক। এদিকে ঘরহারা পরিবারগুলো এখন সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েছে। শিশুরা ভেজা কাপড়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। খাবার, বিশুদ্ধ পানি, কাপড় ও শীতবস্ত্রের তীব্র সংকট দেখা দিয়েছে। এক ক্ষতিগ্রস্ত নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুনে সব হারিয়ে ফেলেছি, কিস্তিতে কেনা জিনিস, জমানো টাকা কিছুই রইল না। তবে ধ্বংসস্তূপের মাঝে অক্ষত থাকা মসজিদটি এখন করাইলবাসীর মনোবল ধরে রাখার একমাত্র প্রতীক। সবকিছু হারানোর পরেও মসজিদটি এখন বেঁচে থাকার নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছে। অন্ধকার যতই গভীর হোক, আলো কখনোই নিভে যায় না।